তাহলে ঠিক আছে, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এটা আমাদের দ্বিতীয় সপ্তাহের প্রথম ক্লাস এবং ক্লাসটি হবে হচ্ছে তৃতীয় ক্লাস। তো আমরা ক্লাসটি শুরু করার আগে অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে আমরা সকলেই শ্রদ্ধা সহকারে নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা তিনবার বলে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, নমো তাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এখানে উপস্থিত সঙ্গকে বন্দনা জ্ঞাপন করে এবং শ্রদ্ধাবান গায়ক গায়িকা যারা এখানে পালি শেখার জন্য এড হয়েছেন সকলের প্রতি আমার অর্জিত সঞ্চিত পুণ্যরাশি দান করে আজ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমরা গত সপ্তাহের দুটো ক্লাসে আমরা প্রথমে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, পালির উচ্চারণ এবং পালি বর্ণমালা নিয়ে আলোচনা করেছি এবং পালির অকারান্তর পুংলিং এর বিভক্তি রূপ এবং কিছু অকারান্ত নামপদ শব্দ আমরা শিখেছি। আজকে ক্লাসে আমরা অকারান্তর পুংলিং শব্দরূপ, অকারান্তর কিছু শব্দ শিখব। সেই সাথে হচ্ছে যে বাক্য গঠন করার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রধান ক্রিয়া, আমরা ক্রিয়াবাচক শব্দ, বর্তমান ক্রিয়ারূপ এবং হচ্ছে বেসিক পালি বাক্য গঠন নিয়ে আজকে ক্লাসটা হচ্ছে যে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, এখানে আসলে পালি বলেন, সংস্কৃত বলেন, তাদের বিভক্তিগুলো এবং যে কোনো ভাষা বলেন তাদের প্রত্যেকটি ভাষার নিজস্ব বিভক্তি রূপ আছে। সেই বিভক্তি রূপগুলো যদি আমরা ঠিকমতো করে বুঝি এবং জানি তাহলে হচ্ছে যে আমাদের সেই ভাষাকে জানতে, বুঝতে, বলতে, লিখতে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। আমরা গতবারের ক্লাসে অকারান্ত, যদিও এটাকে আমি অকারান্ত বলছি, আসলে এটা কিন্তু অকারান্ত না, এটা হচ্ছে আকারান্তা বলেছে। পালিত হচ্ছে যে আকারান্তা। আমি যেহেতু বাংলায় বলছি সেজন্য হচ্ছে যে অকারান্ত বলতে হচ্ছে, কারণ বাংলা বর্ণমালায় এই বর্ণমালাটি নাই। সেজন্য আমরা এই যে স্বর অ যে বর্ণটি আছে এটাকে আমরা এভাবে উচ্চারণ করব। হ্যাঁ, তো গতবারের ক্লাসে আমরা আকারান্তার পুংলিঙ্গের শব্দরূপ মানে বিভক্তি রূপ আমরা শিখেছি। আজকে হচ্ছে যে আমরা নপুংলিঙ্গের বিভক্তি রূপ গুলো শিখবো। আপনারা যদি প্রথমের যে আমি যে ছবিগুলো পিডিএফ গুলো পাঠিয়ে দিয়েছি ওখানে দেখতে পাবেন যে অকারান্তর নপুংলিঙ্গ এবং পুংলিঙ্গের মধ্যে দুটো মাত্র অমিল। প্রথমা বিভক্তি আলাপানা, আর হচ্ছে যে দ্বিতীয়ের মধ্যে হচ্ছে যে এখানে যদি একটা একটা শব্দ যুক্ত হয়েছে। এটাকে ঠিক মতো দেখা যাচ্ছে? হ্যাঁ, বানতে একটা দাঁড় বলে ঠিক আছে এখন? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। গতবারে ক্লাসগুলোতে আপনারা যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে বিভক্তি রূপ। এই যে প্রথমা বিভক্তির সাথে প্রথমা বিভক্তি আলাপানা এবং দ্বিতীয় বিভক্তি, এই দ্বিতীয় বিভক্তির মধ্যে শুধু একটা অমিল হচ্ছে যে এখানে এই আনিটা হচ্ছে যে নাই ওখানে হচ্ছে যে ও আ এ না এহি এবি এভাবে আছে। তো এখানে হচ্ছে এই শুধু মানে দ্বিতীয় বিভক্তি ধরে নিতে পারে, দ্বিতীয় বিভক্তি পর্যন্ত মিল নাই। বাকিগুলো এনা এহি এবি সস্তা আয়া আনাম সবগুলো হচ্ছে যে এক।
তো ঠিক আছে, আমরা অকারান্তর আমরা অকারান্তর যে নপুংলিঙ্গগুলো আছে একটু পরে দেখি, আপনারা উচ্চারণ করবেন। উচ্চারণ করলে হচ্ছে যে আপনাদের উচ্চারণ ঠিক হবে। প্রথম আমি যে আং, বহু বচনে হচ্ছে যে আনি। তারপরে আলাপানের মধ্যে কোনো ইয়া নাই, এটা যেভাবে আছে শব্দটা সেভাবে থাকবে। মানে ক্রস চিহ্নটা হচ্ছে যে, ক্রস চিহ্ন বলতে মানে গুণ চিহ্ন না, যেখানে আছে সেখানে বুঝতে হবে যে এটা মানে শব্দ রূপটা যেভাবে আছে সেভাবে থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আং, আনি, আনি, আং, আং, আনি। আবার এই তৃতীয়টা হচ্ছে যে এনা, এহি, এবি। এনা, এহি, এনা এহি এবি। তারপরে চতুর্থ হচ্ছে যে সাসা, আয়া, আনাং। সাসা এখানে আয়া আনাম। আনাং। যদিও এখানে আমরা এই যে এখানে কোনো শব্দ নাই দেখছেন, সাসার এখানে দুটোটা হচ্ছে যে প্রথমের মধ্যে, প্রথম দন্তেশ্বরের মধ্যে কোনো সামনে কোনো ব্যঞ্জন বন্ধও নাই, কোনো স্বরবর্ণও নাই। আমরা সেজন্য এখানে স্বরবর্ণ যুক্ত দন্তেশ্বর একটা নিয়ে এসে সেজন্য এখানে সাসা করে আমরা উচ্চারণ করতেছি। ওইটা মনে রাখবেন যে যেটা দন্তেশ্ব হচ্ছে উচ্চারণ করছি প্রথমে, ওইটা কিন্তু কোনো বর্ণমালা যা একটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি আর কি। সাসা, আয়া, আনাং, সামা, মা, এটা হচ্ছে যে আপনারা এখানে এভাবে করতে পারেন, করতে পারেন। এটা হচ্ছে যে মা, মো, হা যেটা আছে এটা হচ্ছে যে ওই নাসিকা মানে নাকের মধ্যে ইয়া হয়ে যাবে, মা এভাবে করতে হবে। মা, এহি, এবি, এহি এবি। সাসা, আনাং, সাসা আনাং। সামিমি, সামিম মে এ। এসু। এসু। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে তৃতীয় বিভক্তির বহুবচনের সাথে পঞ্চমী বিভক্তির বহুবচন কিন্তু মিল। হ্যাঁ, যখন আপনারা বাক্য গঠন করতে যাবেন, বাক্য গঠন করতে যাবেন এবং অনুবাদ করতে যাবেন, তখন দেখতে হবে, ভাবতে হবে যে এটা কি তৃতীয় বিভক্তি নাকি পঞ্চম বিভক্তি, এটা একটু ভাবতে হবে। এবং হচ্ছে যদি দেখেন যে এখানে চতুর্থী বিভক্তির সাথে প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠী বিভক্তি একদম হচ্ছে হুবহু মিল। তবে চতুর্থী বিভক্তিতে কিন্তু আয়া বিভক্তির রূপটা নাই, এটা যদি একটু খেয়াল করেন তাহলে হচ্ছে যে খুব ভালো হবে। তো আমরা আরেকবার পড়ি। আকারান্তা, সরি এটা নপুংলিঙ্গ, দাঁড়ান। আকারান্তা নপুংলিঙ্গ বিভক্তি রূপ আং, আনি, আং, আনি, আনি, আং, আনি, এনা, এহি, এবি, এনা এহি এবি। সাসা, আয়া, আনাং, সাসা আয়া আনাং, সামা, মা, সামা মা আ, এহি, এবি, এহি এবি। সাসা, আনাং,
Sasa anang samemi e samimi esu। esu ঠিক আছে, আপনারা একবার পরে দেখেন। আং আং ang না a ani আনি a আং ani আনি নানি আং ang আং e আনি ani Ena, ehi, ebi, ena আনি ehi এনা ebi হি এবি sasa, Sasa, aya, aya. anang. sasa aya anang Esma sama ma ma a a ehi Ehi. ebi ehi ebi Sapsa sasa Anang. anang Esmin mi samim Esmin Min, mi e min Yesu esu Yesu আশা করছি এটা আপনারা সকলে বুঝতে পেরেছেন, না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। তো আমরা এখন Bante অকারান্তর, হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখানে না বুঝলে জিজ্ঞেস করতে পারেন কোনো, কারণ ক্লাসগুলো হচ্ছে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে গেলে তারপরে হচ্ছে যে বোঝানো সহজ হয়, বুঝতে সহজ হয়। বান্তে আমি একটু জানতে চাচ্ছি ওইটা ওই আলাপন হ্যাঁ, আলাপান্তা হচ্ছে যে ওই যে আমরা ডাকি যে ওই সুমুক, ওই সুমুক, এভাবে যে ডাকি যে, এটা হচ্ছে যে ওইভাবে ওই আর কি এটা। হ্যাঁ, এটা হচ্ছে যে ওইটা বান্তে আলাপান্তা, ওই যে আমরা ডাকি যে অমুক, ওই সুমুক, ওই ডাকি, সেই ইয়াটা হচ্ছে যে এটা। আচ্ছা তো এখন হচ্ছে আমরা এই আকারান্তা নপুংলিঙ্গ এর একটা হচ্ছে যে শব্দের বিভক্তি রূপ দেখবো। শব্দটা হচ্ছে যে চিত্তা। চিত্তা চিত্ত বা চিত্তা, এটা যদিও মন, আমি এখানে মন লিখি। এখন আমরা যদি পড়ি তবে যে চিত্তাং চিত্তা চিত্তানি, এভাবে পড়তে হবে। Teng, Chitta, Chittani. চিত্তাম চিত্তা জানি চিত্তা এখানে চিত্তা, এখানে যেহেতু কোনো বিভক্তি রূপ নাই, এই যে প্রথমে আলাপনের মধ্যে যে ক্রস দেখেছেন আপনারা, দেখবেন যে ওখানে কোনো বিভক্তি রূপ নাই, এখানে আলাপনের মধ্যে কোনো বিভক্তি রূপ নাই। সেজন্য এটা যেহেতু শব্দটা বিভক্তি রূপটা যেহেতু হচ্ছে যে কোনো বিভক্তি রূপ নাই, সেহেতু তার কোনো ইয়া হবে না, সে শব্দ মানে নাম পদটা যেভাবে আছে সেভাবে থাকবে। সেজন্য এখানে চিত্তা চিত্তা মানে চিত্তা 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 করে চিত্তা চিত্তা চিত্তানি, এখানে চিত্তা চিত্তানি। chitta জানি chitta chittani দেখবেন যে এখানে যে এর উপরে যে একটা দাগ আছে, ওই দাগটা থাকলে সব সময় বুঝতে হবে যে এটা দীর্ঘ আ, এটা সবসময় আ এভাবে উচ্চারিত হবে আ। আর যেখানে দেখবেন যে কোনো চিহ্ন নাই এর উপরে, এর উপরে, সেটা হবে যে আ, রস আ। পালিতে দুটো আ আছে, একটা হচ্ছে রস আ, একটা দীর্ঘ আ। রস আ তা হচ্ছে যে এটা জন্য চিত্তা চিত্তা চিত্তানি। চিত্তানি আর দ্বিতীয়টা হচ্ছে যে চিত্তাং চিত্তাং চিত্তে চিত্তে চিত্তানি। চিত্তানি চিত্তাং চিত্তে চিত্তানি। তারপরে তৃতীয় chittang chitte chittani
হ্যাঁ, তৃতীয় বিভক্তিতে হচ্ছে যে প্রথমে সিতে না সিতে হি সিতে বি, ওই যে আমরা পড়েছি এই না এ হি এ বি এ। Tebi. হুম, Ena, সিতে না সিতে হি Tehi, Tebi. সিতে বি। তারপরে চতুর্থীটা সিতাসা Citasa, সিতায়া সিতানা। Citaya, Ciranam. Sita ya, Sita nam. হুম, পঞ্চমীটা হচ্ছে যে সিতাসমা সিতাম মা Citasma, সিতা Citama, Cittasma, Cittamha, Citta, সিতেহি Citta, সিতেবি। Citehi, Citebi. Sittehi, Sittebi. হ্যাঁ, ষষ্ঠ হচ্ছে যে সিতাসা সিতানাম Citasa, Citana, Cittassa, Cittanam, Nama, এবং Ta, সিতাসমিং সিতামহি সিতে Sitte. Citasmi, Cittasmim, Cittamhi, Citte, সিতেসু Citesu, Cittesu. Citesu. এখন আমরা যদি বাংলা অনুবাদ করি দেখবেন যে চিত্ত হচ্ছে যে মন, এবং চিত্তা চিত্তানি হচ্ছে যে চিত্তগুলো মনগুলো। এখন যদি আলাপানে যায় তখন দেখবেন যে ও চিত্ত ও মন। আমরা কত মাঝে মাঝে এভাবে কেউ কেউ বলে যখন মনটাকে তারা দমন করতে পারে তখন তো ও মন শান্ত হবে বলে ও মন। এখন যেহেতু বহুবচন হবে তখন ও মনগুলো ও চিত্তগুলো এভাবে আসবে, ও চিত্ত ও মনগুলো এভাবে আসবে। এবং দ্বিতীয়টা যদি বলি চিত্তাং হয়ে মনকে চিত্তেহি চিত্তে চিত্তানে হচ্ছে যে মনগুলোকে চিত্তগুলোকে মনগুলোকে। আর তৃতীয় যদি আমরা যদি বিভক্তি রূপটাকে বাংলা অনুবাদ করি তখন হচ্ছে যে চিত্ত দ্বারা মন দিয়া মন কত ভাবে আসবে। হ্যাঁ, যদি বহুবচনটা করি তখন হচ্ছে যে মনগুলো অথবা চিত্তগুলো দ্বারা চিত্তগুলো দিয়া চিত্তগুলো কর্তৃক, এভাবে হচ্ছে এটা বাংলাটা হচ্ছে যে অনুবাদ হবে। এবং চতুর্থীটা যদি দেখি তখন হবে এটাও কিন্তু মনে চিত্তকে এভাবে হবে, কারণ চতুর্থী বিভক্তির সাথে বাংলার দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে যে সেম একই কে রে এরকম। আবার যদি বহুবচনটা দেখি চিত্তান, এটা হবে মনগুলোকে বা চিত্তগুলোকে। এখন যদি আবার পঞ্চমীটা যদি দেখি চিত্তাসমা চিত্তামহা চিত্তা, মন হতে চিত্ত হতে মন থেকে বা চিত্ত থেকে, এটাকে এভাবে আমাদের অনুবাদ করতে হবে। এখন যদি কেউ যদি বলে আমি মন থেকে বলছি তখন বলতে হবে যে তখন হচ্ছে যে তখন এই পঞ্চম বিভক্তি তখন আমাদের ব্যবহার করতে হবে চিত্তাসমা ওয়াদামি, এভাবে বলতে হবে আমাদের। এবং চিত্তেহি চিত্তেবি, হ্যাঁ চিত্তেহি চিত্তেবি হচ্ছে যে আমি মন, তখন হচ্ছে যে আমরা তখন হচ্ছে বহুবচন তখন ব্যবহার করতে হবে মনগুলো থেকে মনগুলো হতে, এভাবে হচ্ছে যে তখন অনুবাদ করতে হবে। ষষ্ঠী হচ্ছে যে এটা মালিকানা বোঝায়, যেমন মনের। হ্যাঁ, এখন মনের বলতে আমরা যদি বলি মনের বা চিত্তের বা মনগুলোর বা চিত্তগুলোর বললে আমাদের হচ্ছে যে তখন ষষ্ঠী বিভক্তি দ্বারা আমাদেরকে ব্যবহার করতে হবে চিত্তাসা চিত্তানা। হ্যাঁ, চিত্তাসা চিত্তানা। এখন দেখতে হবে চতুর্থী বিভক্তির সাথে ষষ্ঠী বিভক্তির মিল আছে প্রথম গুলো। সরি, আমার একটু কল আছে, একটু দেখি।
Okay, okay. Mau jelas apa yang ada di drama. Okay, okay. দুঃখিত, আমার একটা কল আসছে। এখন আমরা যদি দেখি, এই দেখবেন যে চিত্তাসা, এখানে চতুর্থীতে দেখেন চিত্তাসা এবং ষষ্ঠীতে দেখেন চিত্তাসা। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। বাংলায় যেমন দ্বিতীয় বিভক্তির সাথে চতুর্থী বিভক্তির মিল আছে, কে রে, তদ্রূপ চতুর্থী বিভক্তির সাথে ষষ্ঠী বিভক্তির কিন্তু পালিতীয় মিল আছে, মানে এক বচনে মিল আছে। হ্যাঁ, এই জন্য এদিকে একটু খেয়াল রাখলে বুঝতে পারবেন। তো এখন যদি দেখি সপ্তমী বিভক্তি হচ্ছে যে এটা হচ্ছে যে স্থানকে দেখায়, কোথায় আছে, অমুক জায়গায় আছে। কারণ যদি বলি চিত্তাস্মিং, মনেতে, মনের মধ্যে, মনের উপরে, এভাবে এগুলো করা যায়। চিত্তাস্মিং, চিত্তাম্মি, চিত্তে, এগুলো হচ্ছে মনেতে, মনের মধ্যে। এই যে একটা স্থান দিয়ে, যেমন ইয়াতে ইংরেজিতে যেহেতু একটা ব্যবহার করে মনেতে, চিত্তদ্রব্যে, এদের কি এদেরও সপ্তমী বিভক্তি দেওয়া হচ্ছে যে ওই স্থান থেকে এটা নির্দেশ করে। এবং চিত্তেশু হচ্ছে যে মনগুলোতে, মনের মধ্যে। এই যে এখানে এটা চিত্তটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে যে উদাহরণস্বরূপ দেখালাম। এর পরবর্তীতে যতগুলো হচ্ছে যে আকারান্তা নপুংলিং শব্দ আসবে, সমস্ত শব্দ কিন্তু আপনাদের এভাবে চিত্তের মতো হচ্ছে যে করতে হবে, বিভক্তি রূপ করতে হবে। আপনারা তখন শুধু এইগুলো পরিবর্তন করলে হবে। এভাবে এই ইয়াগুলো পরিবর্তন, এই যে বিভক্তি রূপগুলো থাকবে, একই থাকবে, সব থাকবে, কিন্তু নাম পদের শব্দগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে যদি আমরা ফুপ্পা যদি বলি, তখন হবে যে ফুপ্পাম, ফুপ্পা, ফুপ্পানি, ফুপ্পা, ফুপ্পানি, ফুপ্পাম, ফুপ্পে, ফুপ্পানি, ফুপ্পেনা, ফুপ্পেহি, ফুপ্পেবি, ফুপ্পাসা, ফুপ্পায়া, ফুপ্পানাম, ফুপ্পাসমা, ফুপ্পামহা, ফুপ্পা, ফুপ্পেহি, ফুপ্পেবি, ফুপ্পাসা, ফুপ্পানাম, ফুপ্পাসমিং, ফুপ্পেমি, ফুপ্পে, ফুপ্পেসু। এই যতগুলো শব্দ দেখবেন নপুংলিং, মানে নপুংলিং শব্দ, অকারান্ত নপুংলিং, সমস্ত শব্দগুলোকে কিন্তু আপনাদের এই চিত্ত শব্দের মতো করে করতে হচ্ছে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। প্রথমে হচ্ছে যে আপনাদের এই বিভক্তির রূপটা আগে এটাকে হচ্ছে যে মানে মুখস্থ করতে পারলে খুব ভালো। এরকম পালিতে এরকম করে অকারান্তর, পুংলিং, নপুংলিং, ই কারান্তর, ই কারান্তর হচ্ছে যে পুংলিং, নপুংলিং, উ কারান্তর, তারপরে হচ্ছে যে আকারান্তর, স্ত্রীলিং। এভাবে শব্দগুলো এইভাবে শব্দ আছে, এভাবে হচ্ছে বিভক্তি রূপ আছে। এই বিভক্তি রূপগুলো মানে মুখস্থ করতে পারলে, মনে রাখতে পারলে, প্রতিদিন প্র্যাকটিস করে তাহলে পালিটা খুব দ্রুত শেখা যাবে। হ্যাঁ, কারণ আমরা জানি যে একটা শব্দের, একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে বা কমপ্লিমেন্ট থাকবে, এবং বাকিগুলো তো হচ্ছে যে ক্রিয়া বিশেষ। এভাবে বুঝতে পড়লে, শিখলে খুব তাড়াতাড়ি হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে যে অকারান্তর নপুংলিঙ্গের একটি শব্দের উদাহরণ। আপনারা এভাবে হচ্ছে যে করতে হবে। একটু আপনারা একটা দেখেন করতে পারেন কিনা।
একটু পরে দেখেন চিত্তম চিত্তম তা তা চিত্তে চিত্তানি তানি চিত্তা চিত্তা তা তানি 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 চিত্তম tam চিত্তে চিত্তানি chittani তানি chittena chittevi চিত্তা চিত্তস্যা tassa চিত্তেয়া taya চিত্তস্যা চিত্তেয়া চিত্তেয়া তানাং tanam তানাং চিত্তাসমা চিত্তাসি চিত্তা চিত্তা মা চিত্তা চিত্তেহি চিত্তাভি চিত্তস্যা চিত্তানাং চিত্তাস্মি চিত্তামি চিত্তে আমি 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 একবার পরে দেখি চিত্তেং চিত্তানি চিত্তা চিত্তা চিত্তানি চিত্তেম চিত্তে চিত্তানি চিত্তেনা চিত্তেহি চিত্তেবি চিত্তা চিত্তায়া চিত্তানাং চিত্তেহি চিত্তেবি চিত্তাসা চিত্তানাং চিত্তাস্মিং চিত্তেমি চিত্তে চিত্তেষু এভাবে আপনারা যদি একটু একটু করে প্র্যাকটিস করেন তো হচ্ছে যে আয়ত্তে আনতে পারবেন। ঠিক আছে, আমরা এখন অকারান্তর আকারান্তানুপুনলিঙ্গিক শব্দ শিখবো। শব্দগুলো হচ্ছে এখানে উফা, ব্যথা, রোমাংসা, ওয়াসা, দুঃসারিতা, দ্বারা, সুখা, দুঃখা, ওয়াট, ঔষধা, গীতা, সিপ্পা, বাণিজ্য, হালা, সাসা, কাম্মা, খাট্টা, সেটিয়া, খুচাল, tina, nama, rupiah, siwara, sakata, udaka, আমরা একটু বলি। ঠিক আছে, উপা, uppa Uppa, petta batmangsa, Vatta, rupa Rupa, ruwasa, vassa Dussarita, usarita, ussari para, Dwara, wara duka, Duka, sukha dukha, Dukkha, susarita, ussari Susarita, vatta wattha, osoda, Vatta, osada Osuda, gita, gita Gita, sippa, pa pal, panoi, pala pala, gimana? Pala, pala kamma, pala Kamma, ma waniza, wanija sassa, sassa katta, Tassa, Katta, katta katta, katta tha, setia, Katta, setia, Setia, kusala, sala tina, tina nama, nama Nama,
Visa. Visa. Vita. Visa. Jiwita. Vita. Rupiah. Vita. Rupiah. Rupiah. Siwara. 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 Sakata. Jakarta. Sakata. Udaka. Nagara. Udaka. Nagara. Nagara. হুম। হ্যাঁ, একটু পরে দেখেন Watta. Mangsa. Buka. Wasa. Dusarita. Duara. Suka. Buka. Sarita. Watta. Usada. Gita. Ipa. Ala. Ma. Panija. Sasa. Kata. Tia. Kusala. Ina. Nama. Visa. Jiwita. Rupiah. Siwara. Sakata. Udaka. Nagara. এইগুলো যদি এখন আমরা যদি ওই প্রথমের যে বিভক্তি রূপগুলো ছিল যদি সেখান থেকে যদি বিভক্তি রূপ করি তাহলে এই যে এখানে দেখেন বাচ্চা বাচ্চাটা তখন বাচ্চান বাচ্চান বাচ্চা বাচ্চানি বাচ্চা 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 বাচ্চানি বাচ্চান বাচ্চে বাচ্চানি বাচ্চেনা বাচ্চেহি বাচ্চি বাচ্চাসা বাচ্চায়া বাচ্চানাম বাচ্চাসমা বাচ্চামা বাচ্চা বাচ্চেহি বাচ্চেভি বাচ্চাসা বাচ্চানাম বাচ্চাসমি বাচ্চামি বাচ্চে বাচ্চেসু এভাবে হচ্ছে যে আমাদের বিভক্তি রূপগুলো করতে হবে মানে উপরে যে চিত্তা যে শব্দটা আছে সেই শব্দের সাথে এই যে এখানে যতগুলো শব্দ দেখছেন এখানে তো অনেক কয়েকটা শব্দ দিয়েছি আমি অনেকগুলো অকারান্ত অনুকূলিক শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে যে চিত্তা শব্দের মতো হচ্ছে যে বিভক্তি রূপগুলো হবে মানে চিত্তের মতো করে হচ্ছে শব্দগুলো বিভক্তি করতে হবে হ্যাঁ এই নিচে আর কয়েকটা শব্দ আছে এগুলো পড়বো না আমরা নিয়ে আমরা আলোচনা ক্রিয়াপদ ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদ হচ্ছে যে এই যে প্রত্যেকটি বাক্য গঠনের সময় আমাদের অবশ্যই হচ্ছে যে একটা ক্রিয়াবাচক শব্দ আমাদের প্রয়োজন হয় আমি যাই আমি খাই সে যায় সে খায় তারা যায় তারা খায় সমস্তর মধ্যে একটা ক্রিয়া শব্দ বিদ্যমান আছে ঠিক তদ্রূপ পালি ভাষাতেও কিন্তু ক্রিয়াবাচক শব্দ বিদ্যমান হ্যাঁ প্রত্যেকটি এবং ক্রিয়া শব্দের মধ্যে একটা ক্রিয়া শব্দ ক্রিয়ারূপ মানে ক্রিয়া শব্দ করতে গেলে প্রথমে আমাদের একটা ধাতু একটা হচ্ছে যে প্রত্যয় আর একটা হচ্ছে যে ক্রিয়া বিভক্তি থাকতে হবে এরকম তিনটা জিনিস একত্রিত হলেই হচ্ছে যে একটা ক্রিয়াবাচক শব্দের মানে ইয়া করা যায় ক্রিয়াবাচক শব্দ তৈরি করা যায় যেমন ধরেন এখানে পাস হচ্ছে যে এখানে ধাতু আ হচ্ছে যে
প্রত্যয় এবং টি হচ্ছে যে বর্তমান ক্রিয়া বিভক্তি। আমি এটাকে করার আগে আমরা এটাকে আগে পড়ি। এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বর্তমান ক্রিয়া বিভক্তি। যেমন ইংরেজিতে যেমন প্রেজেন্ট টেন্স, বর্তমান কালকে নিয়ে বলতে গেলে আমাদের প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করতে হয়। ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে আমাদেরকে ফিউচার টেন্স ব্যবহার করতে হয়। অতীতকাল সম্পর্কে বলতে গেলে আমাদের মানে পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। ঠিক তদ্রূপ পালিতেও কিন্তু এরকম কাল বিদ্যমান আছে। তো আজকে আমরা হচ্ছে যে বর্তমান ক্রিয়া বিভক্তিগুলো আমরা পড়বো। এখানে যে পরাস্তা পাদা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের মনে রাখতে হবে। মনে রাখতে পারলে আপনারা হচ্ছে যে বলার সময় ওই যেমন সিঙ্গুলার, প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন কি হবে, কখন কোনটার সাথে কোনটা হবে, সেগুলো যদি একটু এখানে যেগুলো যেভাবে আছে যদি মনে রাখতে পারেন তাহলে খুব উপকার হবে। এখানে দেখেন নামা যোগা, পালিতে হচ্ছে যে যোগা বলে, পুরুষা বলে। এখানে আমাদের ইউনিভার্সিটিতে যে গ্রামারটা পড়ায় সেখানে হচ্ছে যোগা, নামা যোগা, তুমহা যোগা, আমহা যোগা, এভাবে হচ্ছে যে ইয়াগুলোকে তারা ঠিক করে রেখেছে। টি এন্ড টি হচ্ছে যে থার্ড পারসন, টি এন্ড টি হচ্ছে যে টি এন্ড টি মিমা, টি এন্ড টি হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল। এটা কি ঠিক মতো দেখা যাচ্ছে? এখানে দেখেন এই যে টি আবার হচ্ছে যে এন্টি, যখন আমরা থার্ড পারসন এবং যে কোনো নাউন সম্পর্কে বলবো তখন এক বচন হলে আমাদের টি, বহু বচন হলে এন্টি ব্যবহার করতে হবে, এবং সেকেন্ড পারসন হলে আমাদেরকে এক বচন হলে সি, বহু বচন হলে থা ব্যবহার করতে হবে। এবং আমহা যোগা বলতে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে মি, এবং বহুবচন হলে আমাদেরকে মা শব্দটা এভাবে ব্যবহার করতে হবে। এখানে দেখি এখানে যদি আমরা এই যে প্রথম যে শব্দটা আছে যে এই যে এখানে এই শব্দটা যদি আমরা এখানে দিই, বা আমরা যদি লিখি তখন হচ্ছে যে এই পাঁচ হচ্ছে যে ধাতু, আ হচ্ছে প্রত্যয়, ই হচ্ছে যে বর্তমান বিভক্তি। এভাবে করলে পাশ্চাত্যি মানে পাক করে বা রান্না করে। হ্যাঁ, এবং এটাকে যদি আমরা পাশ্চান্তি, এইটাকে যদি আমরা এভাবে দিই এভাবে হবে যে তখন পাশ্চান্তি মানে রান্না করে, বহু বচনে রান্না করে, তারা রান্না করে, এভাবে হবে পাসান্তি, পাসাসি, পাসাথা, পাসামি, পাসামা। হ্যাঁ, এখন যদি আমরা এখানে আবার এভাবে দিই পাসাসি, পাসাথা,
পাসাতা পাসামি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে ফার্স্ট পার্সনের সবসময় হচ্ছে যে ওই ইয়াথা, তো এটা হচ্ছে যে দীর্ঘ আতে রূপান্তরিত হবে। এখানে দেখেন পাসাতি, পাসান্তি, পাসাসি, পাসাতা, পাসামি, পাসামা। আমরা যদি বলি হি, সে রান্না করে, তখন হবে যে সি হচ্ছে যে হি, তো পাসাতি, সে রান্না করে। হ্যাঁ, আমরা সবসময় এই যে পাসাতি মানে বাক ক্রিয়ার আগে একটা শব্দ, নামপদ শব্দ বা প্রনাউন আমরা হচ্ছে যে কল্পনা করে রাখি, একটা নাম দিই, বলে এখানে যদি বলি আমরা গৌতমী, গৌতমী বাসন্তী, গৌতমী বাসন্তী, এবার দিতে পারবো। এবং এখানে যদি আমরা তারা বলি স তে, তারা রান্না করে। সে বা তুমি, তুমি রান্না করো। তোমায়, তোমায় হচ্ছে যে পাসাসি, তুমহে পাসাতা, তোমরা রান্না করো। এবং এখানে হ্যাঁ আমি, হ্যাঁ আমি পাসামি, মাইয়া আমরা পাসামা। এভাবে হচ্ছে যে সবসময় হচ্ছে যে এই যে ক্রিয়ার আগে একটা শব্দ যদি কল্পনা করেন, তাত তাত পার্সন হলে তাত পার্সন সম্পর্কিত শব্দ কল্পনা করতে হবে। এটা জাস্ট হচ্ছে যে মুখস্থ করার জন্য, মানে জানার জন্য। আপনার এই সবসময় হচ্ছে এই যে বিভক্তি রূপগুলো আছে, এগুলো যদি মনে রাখতে পারেন, তখন কখন কাকে কিভাবে বলতে হবে, কখন কোন বিভক্তি রূপ হবে, তখন সেটা হচ্ছে যে এই লাল চিহ্ন, লাল রং দেওয়া যে ইয়াগুলো দেখতেছেন বিভক্তি রূপগুলো, বর্তমান সময়ে এইগুলো হচ্ছে যে ব্যবহার, এগুলো হচ্ছে যে মনে রাখলে খুব সহজ হয়ে যাবে। কি একটু বলেন, টি এন টি, সি থা, মি মা। থা, মি, মা। টি এন টি, সি থা, মি মা। টি এন টি, সি থা, মি মা। নাম টি এন টি হচ্ছে যে থার্ড পারসন, এবং যতগুলো নাউন আছে সমস্ত নাউনের জন্য টি এন টি। সি থা হচ্ছে যে সেকেন্ড পারসন, ইউ ইউ। এবং মিমা হচ্ছে যে ফার্স্ট পারসন, আমি আমরা, আই। এবং উই জন্য হচ্ছে যে এটা আমি আমরা, আমি আমা, আমি মিমা, এটা হচ্ছে যে ব্যবহার করতে হবে। তো একটু একটু পরে দেখেন, এটা আরেকবার বলে দিলে ভালো হবে মনে হয়। তো আমার কোনটা এটা দেখছে, নামা, নামা যোগা, এখানে যোগা আছে, তো উপরে যোগা আছে না, এটা হচ্ছে নামা যোগা। আর মাঝখানে তো তুমহা যোগা,
লাস্টেটা হচ্ছে যে আমহায়োগা। নামায়োগা হচ্ছে যে থার্ড পার্সনের জন্য, এবং হচ্ছে যতগুলো হচ্ছে নাউন আছে, নামপদ শব্দ আছে, সমস্ত শব্দের জন্য হচ্ছে যে এই টি এন্ড টিটা হচ্ছে যে আমাদের করতে হবে। এই টিটা তখন ব্যবহার করতে হবে, মানে থার্ড পার্সন শব্দ হি সি ই দে শব্দ সাথে যতগুলো নাউন বা নামপদ শব্দ আছে, সেই সমস্ত শব্দগুলো জন্য হচ্ছে যে এটা টিএনটি ব্যবহার করতে হবে। এবং হচ্ছে যে তুমহাই কথা হচ্ছে যে ইউ 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 তুমি তোমরা। হ্যাঁ, তখন সিথা ব্যবহার করতে হবে। আমি আমরা হলে তখন হচ্ছে যে আমহায়োগা মিমা। এই যে এখানে আমহায়োগার মূলগুলো হচ্ছে যে মিমা হচ্ছে যে তার বিভক্তি রূপ। তবে বিভক্তি রূপের সাথে মানে বিভক্তি রূপ বা ক্রিয়াপদ যুক্ত করতে হলে এখানে মি এর আগে আতাকে করতে হবে। যেটা আছে ওই প্রত্যয়ে যে আতা আছে সেটাকে হচ্ছে দীর্ঘায়িত করতে হবে। সেজন্য আপাসামি, ওয়াদামি, ওয়ান্দামি। এই যে আমরা বলি যে ওয়ান্দামি সেতিয়াং সাব্বা সাব্বা থানেসু বলি না। যে ওয়ান্দামিটা হচ্ছে যে মিটা হচ্ছে ওখানে বিভক্তি রূপ, এবং এই যে তার আগে যেটা যে ধ্বনিটা আছে ওইটা হচ্ছে যে ওয়াট ওয়ান্ট ওয়ান্ট হচ্ছে যে ওয়ান্দামির ধাতু, এবং হচ্ছে যে তার প্রত্যয়, এবং সেজন্য হচ্ছে যে আগুলো হিসেবে দীর্ঘায়িত হয়ে যায়। এটা হচ্ছে এরকম আর কি। তো আমরা আজকে এখানে কিছু বুদ্ধাসা ধাম্ম, এই লাস্টের যে শব্দগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে বিভক্তি। এগুলো বিভক্তি। এগুলো হচ্ছে যে বিভক্তি। দেখেন তো বলতে পারেন কিনা বুদ্ধাসা ধাম্ম। বুদ্ধাসা ধাম্ম। এখন এটা যদি আমরা বাংলা অনুবাদ করি তখন হবে যে বুদ্ধাসা আমরা কিন্তু দুটো জায়গায় পেয়েছি, একটা হচ্ছে যে চতুর্থী, একটা হচ্ছে যে ষষ্ঠী। এখন আমরা যদি চিন্তা করি, আমরা যদি এখন যদি চিন্তা করি এটা কিভাবে আমরা অনুবাদ করব। হ্যাঁ, বুদ্ধাসা ধাম্ম, ষষ্ঠী সরি চতুর্থী হচ্ছে যে কে রে, বুদ্ধকে ধর্ম হচ্ছে না। যদি আমরা যদি এভাবে করি বুদ্ধকে ধর্ম হবে না, চতুর্থী দিয়ে হবে না, হচ্ছে না। এখন যদি বলি ষষ্ঠী হচ্ছে যে মালিকানাধীন বোঝায়, বুদ্ধাসা ধাম্ম বুদ্ধের ধর্ম। যদি বলি বুদ্ধের ধর্ম তাহলে হচ্ছে যে কি মিলে যাচ্ছে। এখানে বুদ্ধাসা ধাম্ম হচ্ছে যে বুদ্ধের ধর্ম। হ্যাঁ, তারপরে এই যে এখানে দেখেন আকাশে সূর্য, সূর্য এখন সে শব্দটা আমরা কোথায় পেয়েছি? এসো আকাশ। এখানে একটু ভুল হয়ে গেছে আমার। এইখানে দেখতেছেন যে যেটা হ্যাঁ আকাশে সূর্য, আকাশে সূর্য এ হচ্ছে যে দুটো জায়গায় আছে, একটা হচ্ছে যে দ্বিতীয় বিভক্তির
প্রথম দ্বিতীয় বিভক্তির বহুবচনে এবং হচ্ছে যে সপ্তমী বিভক্তির বহুবচনে, সরি এক বচনে আছে এই শব্দটা এ সামেমি এসু, ওটা হচ্ছে যে সপ্তমীতে। এখন যদি আমরা বলি আকাশে সূর্য, এখন আকাশে সপ্তমী দ্বিতীয় বিভক্তিতে তো যেহেতু বহু বচনে আছে তাহলে এখানে হচ্ছে যে আকাশগুলোকে সূর্য হচ্ছে না। আমরা যদি দেখি আকাশে সূর্য মানে আমরা যদি সপ্তমী বিভক্তি ব্যবহার করি, আকাশে মানে আমরা যদি আকাশে সূর্য মানে সূর্য, আকাশে সূর্য, এই জিনিসটা কিন্তু এখানে বাংলার সাথে একদম মিলে গেছে। আকাশে সূর্য, আকাশে সূর্য। হ্যাঁ, এখানে যদি বলি 3 নম্বর দেখি বাণিজ্য রাথেনা। বাণিজ্য হচ্ছে যে বাণিজ্য, মানে বাণিজ্য বলা যায়। বাণিজ্য হচ্ছে যে ওই ব্যবসায়ী এনা শব্দটা হচ্ছে যে আমরা দেখেছি কোথায়, তৃতীয় বিভক্তিতে এক বচনে এই না। কিরকম? এখন যদি বলি ব্যবসায়ী রাথেনা, রদ দ্বারা, রদ দিয়া, এখানে যেহেতু ক্রিয়া নাই সেহেতু আমরা ক্রিয়াটা মানে বাক্যটাকে সম্পূর্ণ করতে পারতেছি না। হ্যাঁ, এখন যদি আবার দেখি 3 নম্বরটা যদি দেখি গামাসমা মানুষা, এখানে দেখেন গামাসমা, সামা, মা, আ, এই শব্দগুলো আমরা কোথায় পেয়েছি? পঞ্চমীতে পঞ্চম মনে হয়। বিভক্তিতে পেয়েছি। গামাসমা, গামামা, গামা যদি বলি, হ্যাঁ আমরা পঞ্চমীতে থেকে। হ্যাঁ, এখন যদি বলি গামাসমা, গ্রাম হতে, গ্রাম থেকে, মানুষা, মানুষা হচ্ছে কি মানুষা। এখন মানুষা দেখেন আমরা কোথায় কোথায় পেয়েছি, আমরা মানুষের চতুর্থীতে আছে মানুষা, আছে মানুষা। এখন যদি বলি গ্রাম হতে মানুষের, গ্রাম হতে মানুষের বা মানুষগুলোকে, হ্যাঁ এখানে যদি আমরা যদি গ্রাম হতে মানুষগুলোকে বলি, যদি বাক্য যদি আমরা যদি ক্রিয়া রূপটা দিই, বলি গ্রাম হতে মানুষগুলোকে বা তাড়িয়ে দিয়েছে, বা গ্রাম হতে মানুষগুলোকে বা যে কোনো একটা জিনিস দিয়েছে বললে বাক্যটাকে গঠন করতে পারবো। এখন লাস্টেটা দেখি কি সাঙ্গাসা উইরো। সাঙ্গাসা আমরা চতুর্থীতে এবং ষষ্ঠীতে পাই। সাঙ্গাসা উইহারো চতুর্থ দিয়ে যদি দেখি সঙ্গকে বিহারে, সঙ্গকে বিহার, সাঙ্গাসা উইহারো সঙ্গকে বিহার, সাঙ্গাসা উইহারো মানে সঙ্গকে বিহার প্রথমে কে দান করেছে? বিম্বিসার রাজা। যদি এভাবে বলি তাহলে সাঙ্গাসা উইহারো করা যায়। এবং সাঙ্গাসা উইহারো সাঙ্গাসা মানে সঙ্গকে, যদি আমরা যদি এখানে দ্বিতীয় বিভক্তি না দিই তাহলে সঙ্গকে বিহার এভাবে করা যায়। যদি যদি ষষ্ঠী বিভক্তিতে করি সাঙ্গাসা উইহারো মানে সঙ্গের বিহার, সঙ্গের বিহার এভাবেও অনুবাদটা করা যাবে। এবং পঞ্চমীতে 5 নম্বরে যেটা হচ্ছে যে মানুষা, মানুষকে শুকনা পাখি, মানুষকে পাখি যদি করি অনুবাদটা করলে বলে পাখি দেই, এভাবে হওয়া যায়, করা যায়। কিন্তু আমরা যদি বলি মানুষা পাখি, মানুষের পাখি মানে পাখিটা কার? মানুষটার। এইভাবে হচ্ছে যে আমাদের এই যে লাস্টের যে এগুলো আছে আমাদের, আমরা যদি এগুলো চিনি জানি তাহলে হচ্ছে যে বাক্য গঠন করার ক্ষেত্রে, অনুবাদ করার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট হচ্ছে যে সহযোগিতা করবে। বুঝতে পেরেছেন? এখন একটু একটু মনে হয় আগের চেয়ে বুঝতেছি। হ্যাঁ বান্ধে, এভাবে যদি আমরা চলি তাহলে
আস্তে আস্তে করে হয়তো প্রথমে কিচ্ছু বুঝেন নাই, দেখবেন যে প্রথম দ্বিতীয় আস্তে আস্তে করে আমরা একটু করে বুঝে যাব। প্রথম হচ্ছে যে মানে গ্রামার ক্লাস তো একটা মজার জিনিস না, হাত লাগে আর কি। মানে একদম বোরিং লাগে। হুম। মানে হুম। যখন আস্তে আস্তে করে বোঝা হয় তখন ইয়েটা চলে আসে আর কি, আগ্রহটা বেড়ে যায়। এই হচ্ছে এটা, আমরা এই খালি জিনিসটা, শিখতে শিখতে বাংলা ব্যাকরণটাও মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ মানতে, কারণ পালি দিয়ে তো আর সবকিছু বোঝানো সম্ভব না, কারণ আমরা যেহেতু বাংলাটা পারি, বাংলাটা বুঝি, সেজন্য হচ্ছে যদি বাংলার সাথে যদি করে বাংলার মাধ্যমে যদি বোঝানো যায় তাহলে মানে দুটোটা হচ্ছে ইয়া হয়ে যাবে আর কি। আমরা এই ক্রিয়াপদগুলো একটু পড়ি। পাচাটি, লাবাটি, পুচ্ছাতি, সেওয়াতি, সৌবাতি। দেখেন, পাচাতি পাক করা, লাবাটি লাভ করা, এই যে কিছু শব্দ পুচ্ছাতি, চাকমা ভাষায় পূজার করে না, আমাদের পূজার করে না, এই পুচ্ছাতি শব্দটা এখান থেকে আসছে, পূজার করে না শব্দটা। হুম। মানে পুচ্ছাতি, লাবাটি, পাচাতি, লাবাটি, পুচ্ছাতি, সেওয়াতি, এগুলো আপনারা, আমি পিডিএফ দিয়ে দেব, আপনারা নিজেরা পড়বেন, পরে তারপরে কি করবেন, এই যে এটার সাথে মানে বর্তমান বিভক্তি, এই আত্মানা পাতানা, এগুলো এখন প্রয়োজন নাই, এগুলো এত বেশি লাগে না। এই জিনিসটাকে আপনারা কি করবেন, এগুলোর সাথে আপনারা বাক্য গঠন করার চেষ্টা করবেন। যেমন এভাবে বুদ্ধাসাধ্যাম্য, আকাশে সূর্য, যদি এখানে যদি বাংলা থেকে যদি অনুবাদ করেন, ছেলেরা, এখানে যেহেতু নাই, ছেলেরা হচ্ছে দ্বারকা, রাস্তায় হচ্ছে যে, রাস্তাটা হচ্ছে যে আমরা মার্গইয়া বলতে পারি। হ্যাঁ, ছেলেরা দ্বারকা, মার্গাসমি, মানে মার্গে, এবার ছেলেরা মার্গে, রাস্তায়। আচার্যের শিষ্য বলতে আচারিয়াসা, আচার্যের চতুর্থ বিভক্তি, আচারিয়াসা শিষ্য, শিষ্যা। বিহারের সঙ্গ মানে উইহারাসা সাঙ্গ, উইহারাসা সাঙ্গ, এভাবে হয়ে যাবে। ব্যাত গাছে, ব্যাত হচ্ছে যে লুডো, গাছে হচ্ছে যে রুক্ষাস্মিং বা রুক্ষে, এভাবে হচ্ছে যে ব্যাত হচ্ছে যে লুডো। আমি প্রথম অকারান্তর পুংলিঙ্গ শব্দগুলিতে এই ব্যাত শব্দটা আছে, আচার্য শব্দটা, শিষ্য শব্দটা, দ্বারকা শব্দগুলো, এগুলো সবগুলো আছে। তারপরে গরুগুলোর দ্বারা, গোড়াগুলো হচ্ছে যে আচ্ছা, গরুগুলো দ্বারা হচ্ছে যে গো নেই না, এভাবে হচ্ছে যে বাক্যগুলো গঠন করতে হবে। তো ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা এখানেই আস্তে করে সমাপ্ত করব। তো এখানে যদি বুঝার